হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে কিভাবে আমার মতো থাম্বনেল মেক করবেন। তো আমি যেভাবে থাম্বনেল মেক করি আমি আপনাদেরকে সেভাবে দেখাবো। তো অনেকে কয়েকজন আমাকে ফেসবুক মেসেজ করে বলছিলে ভাই কিভাবে আমি আপনার মতো করে থাম্বনেল মেক করব। তো আমি তাদেরকে বলেছিলাম ঠিক আছে, আমি আপনার কিভাবে থাম্বনেল মেক করবেন আমার মতো অবশ্যই ভিডিও দিব। তো আজকে আমি সেই ভিডিওটা বানাতেছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা টেনে টুনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে বলি যে আমি কি সফটওয়্যার দিয়ে থাম্বনেল মেক করি। আমি কোনো পিসি অথবা ল্যাপটপ দিয়ে থাম্বনেল বানাই না, আমি মোবাইল দিয়ে থাম্বনেল বানাই। তো বেসিক্যালি আমি পিক্সেল ল্যাব দিয়েই আমি থাম্বনেল মেক করি। তারপর অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনার পিকচারের ব্লারটা কীভাবে করেন। অনেকে বলে ভাই ডিএসএলআর দিয়ে করেন। আমি বলছিলাম না, আমি ডিএসএলআর দিয়ে করি না, আমি ব্যাকগ্রাউন্ডটা পিক্স আর্ট দিয়ে করি অথবা পিক্সেল ল্যাব দিয়েও করা যায়, বাট আমি পিক্স আর্ট দিয়ে করি। তো বেশি কথা না বলে আমি কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাব এই অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। যদি না থেকে থাকে অবশ্যই আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব, PIXELLAB ল্যাব, ল্যাব লিখে সার্চ দিবেন, অবশ্যই পাবেন। আর অনেকে বলেন ভাই ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করেন, আমি এসে এই সফটওয়্যার দিয়ে ব্লার করি। তারপরে অনেকে বলে ভাই কি সফটওয়্যার মানে ভিডিও এডিটিং করেন কোন সফটওয়্যার দিয়ে, আমি বলি যে ভাই কাইন মাস্টার দিয়ে করি। তারপরে যাই হোক আপনারা পিক্সেল ল্যাবে ওপেন করবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে নিউ টেক্সে ক্লিক করে আপনারা আগে এটা কনফার্মেশন ডিলেট হ্যাজ সিলেক্টেড অবজেক্ট এখানে ওকে করে দিলাম। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখবেন থ্রি বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইমেজ সাইজে ক্লিক করার পর আপনাদেরকে প্রিসেট নামে এখানে আছে, এখানে ট্যাপ করবেন। করার পর আপনারা ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন। তারপরে এখানে উইড হাইট, এখানে আপনারা চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনারা থাম্বনেলের যে সাইজটা এখানে 1280 থেকে 720 এখানে ক্লিক করে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ফ্রম গ্যালারি ক্লিক করবেন। ফ্রম গ্যালারি ক্লিক করার পরে আমি এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমার একটা অলরেডি ব্লার ব্যাকগ্রাউন্ড মেক করা আছে, আমি সেটা সিলেক্ট করে আমি এখানে বসাই দিলাম। তারপরে এখানে আমার অনেকে বলেন যে ছবিটা কীভাবে আনবো। ছবিটা আনার জন্য প্রথমে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি ক্লিক করার পরে আমি আমার ছবি নিয়ে আসবো। এখানে পিকচারে যাব, এখানে ইমেজে গিয়ে তারপরে ইরেজে গিয়ে আমার এই যে পিকটা নিয়ে আসবো। তারপর এখানে টিক বাটনে ক্লিক করে দিয়ে আমি পিকটা ছোটো করে নিলাম। তারপরে আমি হালকা একটু বড় করে নিলাম। তারপরে এখানে বসাই দেওয়ার পরে এখানে গোল চিহ্ন যে আছে এখানে আমি ক্লিক করে দিব। তারপর একটু বাঁ দিকে ঠেলে দিব। তারপরে স্ট্রক নামে আছে, এখানে ক্লিক করে তারপরে এনাবেল ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ছবির চারি সাইড দিকে স্ট্রক হয়ে গেছে। অনেকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করেন ভাই ছবির চারিদিকে শ্যাডো কীভাবে দিব। এইভাবে সে শ্যাডো দেওয়া হয়। তো আমি এইভাবে শ্যাডো দিয়ে তারপরে আমি একটু ছবিটা ছোটো বড়ো করে নিয়ে আমি এখানে বসাই দিলাম, মানে দেখতে একটু ভালো লাগে আর কি। তারপরে আপনারা একটু নিচে আসবে, নিচে আসার পরে এখানে প্লাস করলে আপনারা স্টকটা বাড়তে থাকবে। তো আমি আপাতত স্টক 6 দিয়ে রাখি। তারপরে এখানে ক্লিক করলাম। তারপরে এই ছবিটা যেন কোথাও মুভ না হয়ে যায়, এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, তাহলে এই যে ওপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে লক করে দিলাম। এবার লক করে দিলে এই পিকচারটা আর কোথাও সরে যাবে না। তারপর এখানে আপনাদেরকে টেক্সট বসাতে হবে। আপনারা যে ভিডিওটা তৈরি করবেন তার একটা টাইটেল লিখতে হবে, যে আপনারা কী ভিডিও করতে চাচ্ছেন সেটা থাম্বনেলে দিবেন। তো আমি বেসিক্যালি আমি কীভাবে থাম্বনেল বানাই এটা আমি লিখবো। তারপরে এটা লেখার জন্য আপনারা চাইলে এখানে লেখা আছে, এখানে ক্লিক করে টেক্সট নিতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিতে পারেন।
তারপর আমি প্লাস এখানে ক্লিক করে আমি টেক্সট নিয়ে করলাম, তারপরে ডাবল ট্যাপ করে এখানে আমি লিখলাম যে আমি কিভাবে লিখব, তারপরে ওকে বাটনে ক্লিক করে আমি একটু লেখাটা একটু বড় ছোট করে নিলাম। এখানে আপনারা ক্লিক করার পর বাঁ দিকে এসে আপনারা ইমেজটা সাইজ বড় ছোট সাইজ করে নেবেন। আমি এখানে 20 দিয়ে দিলাম, 120। তারপর আমি একটু এদিকে সরিয়ে নিয়ে তারপরে টিক বাটনে ক্লিক করার পর একটু সুইপ করতেছি। তারপরে এখানে ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্ট অথবা রিসেন্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু ফন্ট আছে, আমি এই ফন্টটা দিয়ে করব। ফন্টে ক্লিক করার পরে একটু বাড়াই নিব, বাড়ানোর পর এখানে সুইপ করতেছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে এখানে আপনারা বড় ছোট করতে পারবেন। তারপরে এখানে ছোট বড় করে নিতেছি। অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজে নক দিবেন বুঝতে সমস্যা হলে। তারপরে আমি এখানে রেডিয়াস করে দিয়ে একটু গোল করে দিলাম, 10 করে দিলাম। তারপরে আবার আমি প্লাস বাটনে ক্লিক করলাম। তারপর আবার এখানে লিখব থাম্বনেল। এখানে থাম্বনেলটা লিখে এখানে আমি মাঝখানে দিব, মাঝখান থেকে এখানে সোয়াইপ করে আবার আমি এখানে ফন্ট নিব একটা, তারপরে এখানে আপনারা চাইলে নিজে বোল্ড করতে পারেন, বোল্ড লিখতে পারেন, বোল্ড হবে, এখানে আন্ডারলাইন দিতে পারবেন। তো আমি আপাতত এখানে ফন্টে গিয়ে তারপরে রিসেন্ট বাটনে গিয়ে আপনারা এখানে আমি থাম্বনেল বানাই এখানে এটা দিয়ে দিলাম। তারপরে আমি সোয়াইপ করে ব্যাকগ্রাউন্ড নিব। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের কাছে আপনারা আপনাদের মতো নিজ দায়িত্বের মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যা খুশি। তারপরে আমি এখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্ল্যাক কালার। তারপরে এখানে দিলাম, তারপর এখানে রেডিয়াস দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিভাবে থাম্বনেল বানাই, তারপরে আমি একটু ছোট বড় করে দিচ্ছি। থাম্বনেল বানাই, টেক্সটে গিয়ে এখানে লিখবো বানাই। এখানে একটু টেক্সটটা বড় করে দিয়ে তারপরে আমি আবার ফন্টে গিয়ে এখানে গেলাম। তারপর এখানে আমি আমার নিজ মতো দিয়ে দিলাম। এখানে ফন্টটা ভালো লাগতেছে না, আমি ফন্টটা চেঞ্জ করার জন্য আবার ওখানে গেলাম। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আমি বোল্ড করব না, এখানে ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নিতেছি, তারপর এখানে 10 করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার থাম্বনেলটা মেক করা হয়ে গেছে। তো আমি মূলত এভাবে নিজ দায়িত্ব মতো নিজের মতো করে আমি থাম্বনেল মেক করি। তো আপনারা জানতেছেন আমি কীভাবে থাম্বনেল আমি বেসিক্যালি এইভাবে করি। আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডকেও রিমুভ করবেন। অবশ্যই আমি এমনি একটা ভিডিও বানাবো। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম থাম্বনেল মেক করার জন্য আপনাদের ফ্রেন্ডের মাঝে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, তারাও যেন আমার মতো থাম্বনেল মেক করা শিখতে পারে। তো আমি আস্তে আস্তে পিক্সেল ল্যাবের মেনু বারগুলো শেয়ার করব আপনাদের মাঝে। অবশ্যই আস্তে আস্তে ভিডিও মেক করব। আর অবশ্যই জানাবেন আমার ভয়েসটা কেমন লাগলো, আর ভিডিওটা তো অবশ্যই জানাবেন, মন্তব্য জানাবেন। তো মূলত আজকে এতটুকুই। আর ভিডিওর মাঝখানে আপনারা এই থাম্বনেলটা দেখতে পেয়েছেন। তো ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।